আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন সকালটা থাকে ঠিক এমনই, ভালো করে ভোরের আলো ফোটে না, তখনই আমাকে উঠে যেতে হয়। নিহাল মুনের টিফিন, সকালের নাস্তা সব কিছু নিয়ে সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আলহামদুলিল্লাহ, আজকে একটা পার্সেল এসেছে। দীর্ঘদিন ধরে শুটকিকে কোনো স্বাদ পাচ্ছিলাম না। অনেকগুলো পেজে নক দেওয়ার পর দ্বীপের শুটকি নামক পেজটার অ্যাডমিনের কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। হনেস্টলি কথাবার্তাগুলো ভালো লাগার পরে আমি ওনার কাছ থেকে কিছু শুটকি অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম সুরি শুটকি। এই যে এই 5 মিশালি শুটকিটা উনি আমাকে গিফট করেছে। এই যে 5 মিশালি শুটকিটা ছিল ওনার গিফট। আর এই শুটকিগুলো আমি অর্ডার করেছিলাম, নতুন শুটকি। শুটকিগুলো দেখে কিন্তু আমার মনটা ভালো হয়ে গিয়েছে, কারণ শুটকিগুলা ঘ্রাণটা আমার খুবই ভালো লেগেছে। এরপরে শুটকিগুলো নিয়ে আমি প্রসেস করছিলাম। হনেস্টলি বলতে গেলে শুটকিগুলো খুবই ভালো। আপনারা যদি কেউ চান এই পেজ থেকে শুটকি অর্ডার করার জন্য, আমি উপরে পেজটা দিয়ে দিয়েছি, দ্বীপের শুটকি। আপনারা চাইলে এখান থেকে শুটকি অর্ডার করতে পারেন। আশা করি, আমি বলছি, আপনারা ঠকবেন না, কারণ শুটকিগুলো অনেকই ভালো। তারপরে আমি শুটকিগুলো কেটে কুটে প্রসেস করে রান্না করতে চলে এসেছি। আপনারা তো জানেনই আমি শুটকি লাভার, মারাত্মক রকমের শুটকি খোর আমি। আমার শুটকি পেলে আর কিছুই লাগে না। আমি এখানে শুটকিগুলো রান্না করে নিচ্ছি। আমি শুটকি বোনাতে সবসময়ই আস্ত রসুন দেই। আমার এটা খেতে খুবই ভালো লাগে। আমার শুটকি বোনার আমার শুটকি বোনা যারা পছন্দ করে এরা হচ্ছে আমার মেয়ে, তারপর হচ্ছে আমার ননদ, ছোটো আপা, তারপর ইমন। এই 3 জন মানুষ আমার হাতে শুটকি বোনা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর আমার সেজোজাও কিন্তু আমার হাতে শুটকি বোনা খেতে অনেক বেশি পছন্দ করে। এদের কথা খুব মনে পড়ছিল। আমি শুটকিগুলো একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। শুটকিটা যখন ধুচ্ছিলাম অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছিল, কিছু শুটকি নরম, কিছু শুটকি শক্ত। শুটকিগুলো যখন দিয়ে কষানো শুরু করেছি, বিশ্বাস করবেন না আমি কি বলবো, এত সুন্দর একটা স্মেল আসছিল, আমার তখনই জিভে জল চলে আসছিল। আমি যখন এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই জিভে জল চলে আসছে, ইচ্ছে করছে আবার গিয়ে টুক করে খেয়ে নিই, যেহেতু আমি শুটকি খোর। কষানোর সাথে সাথে অসাধারণ একটা স্মেল চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমি এবার কিন্তু অনলাইন থেকে জিনিস কিনে ঠকে যাইনি। প্রতিবার অনলাইন থেকে জিনিস কিনলে ঠকলেও এবার কিন্তু আমি ঠকিনি। শুটকিটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি ভালো ছিল। তাই তো আপনাদেরকে ফলো করে রিভিউ দিচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি, না হলে কিন্তু জানাতাম না। শুটকিটা অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি মজা, অনেক বেশি লোভনীয়। রান্না করার পরে যখন কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচের স্মেল, রসুনের স্মেল সব মিলেমিশে যেন একাকার। আমার খুবই ভালো লাগছিল। এরপরে রান্নাটা শেষ করার পরে আমার ভীষণ লোভ হচ্ছিল গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। সব কাজ তাড়াহুড়ো করে শেষ করে প্লেট নিয়ে বসে পড়লাম। এমন একটা মজার জিনিস না খেলে কি চলে। প্রথমে একটু লেবু চিপে দিলাম, তারপর শুটকি দিয়ে গপ করে খেয়ে নিলাম। আমি এখন ভয়েস দিতে গিয়ে সত্যি বলতেছি, আমার এখনই জিভে জল চলে আসছে, আমার ইচ্ছে করছে আবার খেতে। আমার শুটকিটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে গপ খেয়ে নিচ্ছি। আর শুটকি বোনা দিয়ে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার নেহাল মুনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আমার নেহাল মুনকে যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি। আপনারা আছেন বলে আজকের নীলমুন ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।